প্রিয় দর্শক সবাই কেমন আছেন? চলে আসলাম এই মুহূর্তে আরও একটি গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। আগামীকাল 29শে জুলাই কেমন থাকতে পারে সমগ্র বাংলাদেশের আবহাওয়া? পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশ, আসাম, ত্রিপুরার কোন কোন জেলাগুলোর উপর ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, কি জানাচ্ছে আবহাওয়ার ইউরোপিয়ান মডেলগুলো, সম্পূর্ণ বিস্তারিতভাবে লাইভ আকারে আপনাদেরকে জানিয়ে দেবো এই ভিডিওটির মাধ্যমে। তো জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে একটি লাইক করবেন, আর সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি কোন জেলা থেকে সরাসরি লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। প্রিয় দর্শক, আমরা ইতিমধ্যে আপনাদেরকে সর্বপ্রথম স্যাটেলাইট ইমেজের উপর নিয়ে আসলাম। দেখতে পাচ্ছি আমরা বিকেল থেকে পশ্চিমবঙ্গের বেশ কিছু এলাকায় প্রচণ্ড বজ্রগর্ভ মেঘ তৈরি হতে দেখা গেছে। অনেক অঞ্চলে বজ্রসহ ভারী বৃষ্টিপাত দেখা যাচ্ছে অলরেডি, এবং বাংলাদেশের বেশ কিছু এলাকায় ভোর সকাল থেকে এবং সারাদিন কিছুটা আংশিক মেঘলা নিয়ে আকাশ পরিষ্কার রয়েছে। বিকেল থেকে কিছুটা মেঘের আনাগোনা শুরু হয় দক্ষিণ উপকূলীয় অঞ্চলে। চট্টগ্রাম বিভাগের বেশ কিছু এলাকায় বিকেল নাগাদ আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন হয়। দু এক অঞ্চলে বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত দেখা যায়। এছাড়া বাংলাদেশের বেশ কিছু এলাকায় আকাশ আংশিক মেঘলা নিয়ে পরিষ্কার রয়েছে। উত্তরে কিছু কিছু এলাকায় কিছুটা মেঘের আনাগোনা দেখা যাচ্ছে। বাংলাদেশের বেশিরভাগ এলাকায় আকাশ আংশিক মেঘলা নিয়ে পরিষ্কার, তবে বিকেল থেকে রাতের মধ্যে কিছুটা আকাশ মেঘাচ্ছন্ন হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং দেখুন বঙ্গোপসাগরে যদি আমরা একটু দেখি, বেশিরভাগ স্থানে মেঘ রয়েছে। দেখুন এখানে প্রচণ্ড ভারী মেঘ রয়েছে, আর এখানে দমকা জড়ো বাতাসই কিন্তু রয়েছে এখানে বঙ্গোপসাগরে। গত কিছুদিন আগে বঙ্গোপসাগরের বুকে একটি নিম্নচাপ ছিল, যার প্রভাবে বাংলাদেশের দক্ষিণ উপকূলীয় বেশ কিছু এলাকায় দমকা জড়ো হাওয়া বইছিল। ইতিমধ্যে দমকা জড়ো বাতাস তেমন নেই, তারপরেও প্রায় ঘন্টায় 35 অথবা কিছু কিছু এলাকায় 40 কিলোমিটার পর্যন্ত দমকা জড়ো বাতাস কিন্তু রয়েছে। তবে বৃষ্টির মাত্রা অনেকটাই কমছে দক্ষিণ অঞ্চল থেকে। গত কয়েকদিন আগে দেশের দক্ষিণের বেশ কিছু এলাকায় মাঝারি থেকে প্রবল ভারী বৃষ্টিপাত দেখা গিয়েছিল। ইতিমধ্যে বৃষ্টির মাত্রা অনেকটাই কমতে দেখা যাচ্ছে। তো কেমন থাকতে পারে আগামীকাল 29শে জুলাই সোমবার আবহাওয়া, কোন কোন জেলায় বৃষ্টিপাত থাকবে আমরা সরাসরি বৃষ্টিবাহী মোড়ে গিয়ে দেখিয়ে দিচ্ছি। প্রিয় দর্শক, আমরা সরাসরি ইতিমধ্যে আপনাদেরকে বজ্র বৃষ্টি মোড়ে নিয়ে আসলাম। তো দেখুন এখানে আগামীকাল সোমবার 29শে জুলাই এখানে বঙ্গোপসাগরে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ঠিক মায়ানমার উপকূলীয় সংলগ্ন এলাকায় এখানে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে, এবং পরবর্তীতে ঠিক জলীয় বাষ্প বাতাস কিন্তু এখানে দক্ষিণ উপকূলীয় অঞ্চল দিয়ে প্রবেশ করার সম্ভাবনা, যার জেরে আগামীকাল সোমবার 29শে জুলাই একদম দক্ষিণ টেকনাফ, উকিয়া, কক্সবাজার, সেন্ট মার্টিন এই অঞ্চলে বৃষ্টিপাত থাকার কিছুটা সম্ভাবনা। পাশাপাশি সমুদ্র অঞ্চলে ব্যাপক মেঘ তৈরি হতে পারে, ভারী বৃষ্টিবাহী মেঘ তৈরি হতে পারে। বিশেষ করে এখানে সমুদ্র অঞ্চলে ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। এখান থেকে সন্দ্বীপ, হাতি অথবা চট্টগ্রাম বিভাগের উপকূলীয় কিছু কিছু এলাকায় আংশিক বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। একদম বিকেল নাগাদ আবারও এখানে মিজোরামপুর এবং এদিকে বিশেষ করে মায়ানমার অঞ্চল এবং এখানে চট্টগ্রাম বিভাগের একদম পূর্ব দিকের বেশ কিছু এলাকায় এখানে কিছুটা বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। মূলত আগামী সোমবার 29শে জুলাই একদম দক্ষিণ চট্টগ্রাম বিভাগের একদম পূর্ব দিকের কিছু কিছু এলাকায় বজ্রসহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। এরপর মঙ্গলবার 30শে জুলাই আগে দেখতে পাচ্ছি দেশের বেশ কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। এরই মাঝে কোন কোন অঞ্চল আপনারা একটু দেখুন। এদিকে আমরা চলে আসলাম, এই যে টেকনাফ রয়েছে, নাইকঞ্চুরি রয়েছে এবং চকরিয়া, এখানে কুতুবদিয়া থেকে শুরু করে এখানে দেখুন বাংলাদেশের একদম দক্ষিণাঞ্চল এখানে টেকনাফ, এখানে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে মঙ্গলবার 30শে জুলাই। এবং নাইকঞ্চুরির উপরও এখানে উকিয়া এবং কক্সবাজার এই অঞ্চল দিকে এখানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। এবং এদিকে চকরিয়া এবং চট্টগ্রাম এবং পরিচিত উপজেলা এদিকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং বাংলাদেশের দক্ষিণ উপকূলীয় কলাপাড়া অঞ্চল এবং চরপেশন এ হচ্ছে বরিশাল বিভাগের দক্ষিণের উপকূলীয় অঞ্চল, এদিকে বৃষ্টিপাতের সম্ভাবনা। পাশাপাশি একদম সামুদ্রিক সন্দ্বীপ, হাতিয়ার দিকে এদিকে কিছুটা বৃষ্টিপাতের আভাস কিন্তু রয়েছে। এবং আর কিছুটা বৃষ্টিপাতের সতর্কতা উঠে আসছে, বিশেষ করে এখানে হালদিবাড়ির দিকে, হালদিবাড়ি এবং গঙ্গাসাগর এবং হালদিয়ার উপর এবং শিবনগর এদিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মাঝারি থেকে ভারী। এবং এদিকে গঙ্গাসাগর এবং আরামবাগ এবং খড়গপুর, কোলাঘাট এবং এদিকে চাকুলিয়া অঞ্চল বর্ধমান থেকে শুরু করে শান্তিপুর এদিকে আরও অনেক এলাকা, পশ্চিমবঙ্গের অনেক এলাকায় বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু উঠে আসছে। এবং পরবর্তী আরও আমরা একটু যদি লাইভ ট্রেক করি আরও বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি। এবং দেখুন
এদিকে চকরিয়া এই এলাকায় এখানে কিন্তু 30শে জুলাই মঙ্গলবার থেকে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু এই যে এখানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু রয়েছে। এবং চকরিয়া অঞ্চল এদিকে আরও আমরা দেখতে পাচ্ছি থানচি রয়েছে, মহেশখালী, বদরখালী, চরপাড়ি এখানে থাকছে, এবং এখানে লামা, আলীকদম এই এলাকার দিকে, এবং রোয়াঙ্গাছড়ি দেখুন, এবং সাতকানিয়া, রাজস্থলী, বিলাইছড়ি এখানে বেশ কিছু এলাকায়, এবং সেনবাগের দিকে এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 30শে জুলাই মূলত বাংলাদেশের দক্ষিণ উপকূলীয় অঞ্চল দিয়ে এখানে অনেক এলাকায় ভারী মেঘ এবং সাথে বৃষ্টিপাত ঘটার সম্ভাবনা, এবং পশ্চিমবঙ্গের উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু উঠে আসছে। এদিকে দেখুন আরামবাগ এবং কোলাঘাট, কলকাতা, চন্দননগর সহ পান্ডুয়া, বর্ধমান, গোছাকারা, এবং এদিকে দুর্গাপুর, এদিকে সোনামুখী রয়েছে, এবং বোলপুর, সিউড়ি, আসানসোলের দিকে পশ্চিমবঙ্গের এই জেলাগুলোর উপর দুমকা, সিউড়ি এখানে মূলত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে মাঝারি থেকে ভারী। এদিকে আমরা একটু দেখি দেশের উত্তর পূর্ব অঞ্চল, বিশেষ করে ঢাকা বিভাগেরও কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে, তুলনামূলক বৃষ্টির মাত্রা কম থাকতে পারে। তবে মঙ্গলবার 30শে জুলাই নাগাদ দেখি সারাদিন ল্যাপট্রি করলে। তবে এদিকে কুমিল্লার দিকে আগরতলা অথবা ব্রাহ্মণবাড়িয়া এই অঞ্চলের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা, এবং লাখাই, মৌলভীবাজার অথবা কিশোরগঞ্জ আকাশ মেঘাচ্ছন্ন, সাথে এখানে অনেক এলাকায় বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে। তো মূলত আগামী 30 তারিখ নাগাদ বেশ আর কম কিছুটা বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু রয়েছে দেশের বেশ কিছু অঞ্চল জুড়ে। এরপরে আবারও বৃষ্টিপাতের যে সতর্কতা আমরা দেখতে পাচ্ছি, সমুদ্র অঞ্চল থেকে ব্যাপক আকারে জলীয় বাষ্প বাতাস কিন্তু প্রবেশ করতে দেখা যাচ্ছে, বিশেষ করে খুলনা বিভাগের উপর দিয়ে এখানে চট্টগ্রাম বিভাগ দিয়ে সরাসরি বাঁক নিয়ে এখানে প্রবেশ করছে। এদিকে অনেক অঞ্চলে বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু উঠে আসছে মাঝারি থেকে ভারী। এরই মাঝে লোহাগাড়া অঞ্চল রয়েছে, যশোর রয়েছে, সাতক্ষীরা এবং খুলনা, শিবনগর এবং চন্দ্রনগর, শান্তিপুর এবং মেহেরপুর, শাইলকুপা, পাবনা সহ এখানে বেশ কিছু এলাকায় দেখুন, এখানে বেশ কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এবং বুধবার 1 তারিখ নাগাদও অনেক এলাকায় এখানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু উঠে আসছে। এখানে প্রবল ভারী বৃষ্টিপাত এ হচ্ছে মূলত একদম দক্ষিণ খুলনা বিভাগের যে সামুদ্রিক অঞ্চল, এখানে ব্যাপক আকারে দেখুন এখানে মাঝারি থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। হালদিয়া এবং খুলনা বিভাগের দক্ষিণ সমুদ্র অঞ্চল, এখানে মূলত সুন্দরবন থাকবে, এখানে সুন্দরবন অঞ্চলে, এবং কলাপাড়া, বরিশাল বিভাগের দক্ষিণের বেশ কিছু এলাকা জুড়ে এখানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত, পরবর্তীতে আরও দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। এবং 1 তারিখ নাগাদ দক্ষিণের বেশ কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকবে। মূলত বেশ কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু রয়েছে আগামী কয়েকদিনের মধ্যে। এরই মাঝে একবার আমরা তাপমাত্রা মোড় অবস্থান করলাম। দেশের উপর কিছুটা ঘুমট ব্যবসা গরম রয়েছে, যা আগামীকাল অব্যাহত থাকবে কিনা যদি একটু আমরা দেখি। আজ রবিবার 28শে জুলাই নাগাদ উত্তরের জেলাগুলোর উপর ঘুমট ব্যবসা গরম রয়েছে, যে কোন কোন জেলায় সেটি একটু দেখাবো। এরপরে আগামীকাল সোমবার 29শে জুলাই মঙ্গলবার কোন কোন জেলায় ব্যবসা ঘুমট গরম থাকবে তা দেখাবো। তো ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি রবিবার দেখুন রংপুর বিভাগের বেশ কিছু এলাকায় ব্যবসা ঘুমট গরম কিন্তু অব্যাহত রয়েছে, অলরেডি সরাসরি দেখতেই পাচ্ছেন। এবং কালাই অঞ্চল, ময়মনসিংহ, এখানে সরিষাবাড়ি, সিরাজগঞ্জ এবং সিংড়া, বগুড়া, মহাদেবপুর সহ, এবং কিশোরগঞ্জ, কাপাসিয়া, লাখাই, মৌলভীবাজার সহ এখানে বেশ কিছু এলাকায়, সিলেট, বিশম্বাপুর, ভাগমারা দেখুন, লাখাই সহ আগরতলা, কাপাসিয়া, উত্তরবঙ্গের বেশ কিছু অঞ্চল এখানে ব্যবসা ঘুমট গরম রয়েছে। রংপুর বিভাগ থেকে যারা দেখছেন তারা আমাদেরকে জানাতে পারেন কি পরিস্থিতি ইতিমধ্যে ঘুমট ব্যবসা গরম আছে কিনা। এখানে ঘুমট ব্যবসা গরম কিন্তু আমরা দেখতে পাচ্ছি ময়মনসিংহ, সিলেট সহ, এবং শিলংয়ের বেশ কিছু এলাকায় ব্যাপক আকারে ঘুমট ব্যবসা গরম কিন্তু থাকছে। চট্টগ্রাম বিভাগের কিছু এলাকায় হালকা ঘুমট ব্যবসা গরম থাকছে, যা আগামীকালও বেশ কিছু এলাকায় অব্যাহত থাকবে, বিশেষ করে ঢাকা বিভাগের অধিকাংশ এলাকায় থাকবে, কাপাসিয়ার দিকে থাকবে এবং কিশোরগঞ্জের দিকে। এদিকে লাখাই রয়েছে, আগরতলা এবং মৌলভীবাজার, সিলেট এদিকেও ব্যবসা কিছুটা গরম থাকতে পারে। ময়মনসিংহ আর সরিষাবাড়ি, বগুড়া, সিংড়া এবং এদিকে রাজশাহী, মহাদেবপুর, বালুরঘাট, দিনাজপুর, রংপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, কোচবিহার, শিলিগুড়ি সহ এদিকে দেখুন আপনারা এখানে সবটুকু এলাকায়, মালদার উপর দুলিয়ান, 2 দিনাজপুর, এখানে একদম নদিয়া, মুর্শিদাবাদ এদিকেও কিছুটা ব্যবসা ঘুমট গরম থাকতে পারে। দেখুন একদম দক্ষিণাঞ্চল, এখানে কিছুটা বৃষ্টির মেঘ তৈরি হতে পারে, মেঘের আনাগোনা বেশি থাকতে পারে, যার জেরে ঘুমট গরম, ব্যবসা গরম কিছুটা কমতে পারে একদম দক্ষিণ এই অঞ্চল দিয়ে। এরই মাঝে একবার আমরা দেখব কোন কোন এলাকায় ঝড়ো বাতাসের সম্ভাবনা রয়েছে বা দমকা বাতাস থাকবে কিনা দেশের কোথাও।
প্রিয় দর্শক, আমরা সরাসরি বায়ুর যাত্রা মোড়ে চলে আসলাম। যে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত ছিল, যেটি বর্তমান ইতিমধ্যে দেখুন কোথায় অবস্থান করছে। ঠিক আমরা একটু যাব প্রথমে 28শে জুলাইয়ের আপডেটে। এখানে দেখতে পাচ্ছি ঘূর্ণাবর্ত ঠিক অনেকটা সরে গেছে, তবে পরবর্তীতে আরেকটি ঘূর্ণ সৃষ্টি হতে পারে, যেটি ঠিক এই অঞ্চলে ঘূর্ণ সৃষ্টি হতে পারে, যার যে এখান থেকে আবারও নতুন করে বাঁক নিয়ে বাংলাদেশের দক্ষিণ অঞ্চলে কিছুটা জড়ো বাতাস হতে পারে। এবং এই যে আমরা একটু দেখাই আপনাদেরকে, ঠিক এই জায়গার মধ্যে আরও একটি ঘূর্ণ সৃষ্টি হতে পারে। ঠিক এখানে দেখুন, এই যে ঘুরে ঘুরে বাতাসি যে এখানে ডান দিকে ঘুরে ঘুরে ঠিক খুলনা বিভাগের উপর দিয়ে এখানে কিন্তু দেখা যাচ্ছে, যার জেরে এখানে প্রচণ্ড মেঘ জড়ো হতে পারে এবং বৃষ্টিপাত ঘটাতে পারে। দক্ষিণ উপকূলীয় অঞ্চল জড়ো দমকা জড়ো বাতাস কিন্তু বইতে পারে আবারও। তো কীরকম বাতাস বইবে আগামীকাল যদি সোমবার আমরা একটু দেখি, আগামীকালও দমকা বাতাস থাকার সম্ভাবনা। এখানে যদি আমরা একটু দেখি, ঠিক উপকূলীয় অঞ্চল দিয়ে বিশেষ করে বেশিরভাগ বাস এখানে পাহাড়ি অঞ্চল থাকবে না, বিশেষ করে একদম সামুদ্রিক অঞ্চল দিয়ে, একদম সামুদ্রিক উপকূলীয় অঞ্চল দিয়ে কুতুবদিয়া থেকে শুরু করে এই যে এখানে সমুদ্র সন্দ্বীপ হাতিয়া, এই যে উপকূলীয় এই অঞ্চল দিয়ে ঘন্টায় 40 কিলোমিটার বেগে ঝড়ো বাতাস কিন্তু বইতে পারে। এবং পরবর্তীতে মঙ্গলবারও ঠিক সমুদ্র অঞ্চলে ঘন্টায় প্রায় এই যে 45 অথবা 48 এরকম বেগে দমকা ঝড়ো বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা, এবং সমুদ্র অঞ্চল এখনও পর্যন্ত উত্তাল রয়েছে। তো এ হচ্ছে আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ রিপোর্ট। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।